মিথা স্যার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.4 থেকে 1-এর খ নাম্বার প্রশ্ন আমি সমাধান করে দেব। তো 1-এর খ নাম্বার প্রশ্নেও বলা আছে কি, নিচের ভগ্নাংশ যুগল সমতল কিনা নির্ধারণ করো। তো এই ধরনের একটা অঙ্ক কিন্তু আমি গত যে লেকচার, সেই লেকচারে কিন্তু করে দিয়েছিলাম। ওই একইভাবে এই অঙ্কটাও করতে হবে, তাই যে অংশটুকু লেখা মিল আছে ওই অংশটুকু আমি এখানে কিন্তু লিখে রেখেছি। তো আজকে আমাদের ভগ্নাংশ দুটো কি কি, একটা হচ্ছে 7-এর নিচে 11, একটা 14 নিচে 33। তাহলে আমরা সমতুল নির্ধারণ করার জন্য আমরা একটু লিখতে হবে, কি লিখতে হবে, যে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর সমান। তাহলে কি হচ্ছে, প্রথম ভগ্নাংশের লব কত? প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 7 আর দ্বিতীয় ভগ্নাংশের হর কিন্তু 33। তাহলে আমরা 7 গুণ 33 এটা লিখি। এখন 7 গুণ 33 করলে কত হয়? এই যে হয় এই 3 সাথে 21-এর 1 হাতে থাকে 2, 3 সাথে 21 আর 2 23, এই যে 231 হয়। ঠিক আছে, আবার কি লিখতে হবে, প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। আগে এই লবের সাথে এই হর গুণ করেছিলাম, এবার হরের সাথে এই লব গুণ করব। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে এই 11 গুণ হলো 14। হ্যাঁ, এই গুণটা একটু বড়, তাই আমরা রাফে করে নিই, এখানে রাফ করে একটু, এই যে রাফ, আমরা 11 গুণ 14, তাহলে 4 4 0 1 1, তাহলে কি দাঁড়ালো 4 4 4, হ্যাঁ, তারপরে 0 1, তাহলে দাঁড়ালো এই 4 5 154। তাহলে 11 গুণ 14 করলে হয় 154। এবার কিন্তু আমরা দেখলাম যে এই গুণফল দুটো পরস্পর কি সমান নয়। তাহলে আমরা লিখি, যেহেতু গুণ ফল দ্বয় পরস্পর সমান নয়, যেহেতু গুণফল দ্বয় পরস্পর সমান নয়, সুতরাং এই 7-এর নিচে 11 ও এই 14-এর নিচে 33 ভগ্নাংশ যুগল সমতুল নয়। যেহেতু এই গুণফল দুটো পরস্পর সমান হলো না, তাই কি হবে, এই ভগ্নাংশ যুগল পরস্পর কি হবে না, সমান হবে না, সমতুল হবে না। তো এই পর্যন্ত লিখলেই কিন্তু আমাদের এই অঙ্কের সমাধান হয়ে গেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।